ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন যাতে ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে আসে। থ্যাংক ইউ। ওয়েলকাম টু পাম্প টপ স্টাডি। আজ আমরা যে রিপোর্টটা প্র্যাকটিস করতে চলেছি সেটা রিসেন্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইনিজ যে অ্যাপগুলো ব্যান করেছে তার উপরে। তো রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন ব্যান অন চাইনিজ অ্যাপস ইউজিং ফলোয়িং ইনফরমেশন উইদিন 200 ওয়ার্ডস। আমরা দেখে নিই কি কি আমাদের ইনফরমেশন দেওয়া আছে, তার উপর বেস করে আমরা এই চাইনিজ অ্যাপ ব্যানের উপর আমরা রিপোর্টিং লিখব। কি ইনফরমেশন আমাকে প্রোভাইড করা আছে, দেওয়া আছে গভর্নমেন্ট হ্যাজ ব্যান্ড 118 চাইনিজ মোবাইল অ্যাপস লাইক টিকটক, উইচ্যাট, হ্যালো অ্যান্ড পাবজি। কি কারণ? থ্রেট পোজড বাই দিজ অ্যাপস টু দ্য কান্ট্রিজ sovereignty and security, raising tension between India and China. আমরা জানি রিসেন্টলি ইন্ডিয়া এন্ড চায়নার মধ্যে বর্ডার নিয়ে সমস্যা চলছে। ব্যান ইম্পোজ করা হয়েছে আন্ডার সেকশন 69A অফ আইটি অ্যাক্ট। আদার আইটি রুলস 2009 সেটা অ্যাপ্লাই হয়েছে এর উপরে। ব্লো টু চাইনাজ ডিজিটাল সিল্ক রুট অ্যাম্বিশন। চায়নার যে ডিজিটাল সিল্ক রুটের অ্যাম্বিশন ছিল সেটাতে একটা বড় ঝটকা এটা। আর স্টেটমেন্ট ফ্রম মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি, সেখানে কমপ্লেন পাওয়া যাচ্ছে যে তিনি সেখানে ব্যাখ্যা দিয়েছেন এর কারণ অনেক কমপ্লেন পাওয়া গেছে। অ্যাপ স্টিলিং সারপ্টেসিয়াসলি মানে গোপনে, সিক্রেটলি ট্রান্সমিটিং ইউজার্স ডেটা, গোপনে ইউজারদের ডেটা সেটা কিন্তু চুরি করা হচ্ছে। কোথায়? সার্ভার আউটসাইড ইন্ডিয়ার বাইরের যে সার্ভার আছে সেখানে সেই ডেটাগুলো পাঠানো হচ্ছে, এইটা অভিযোগ এবং কমপ্লেন আইটি মিনিস্ট্রিতে এভাবে নাকি জমা পড়ার জন্যই এই কাজ করা হয়েছে। কিন্তু আমরা সবাই মোটামুটি জানি যে এটা কিন্তু ইন্ডিয়া চায়না রিলেশন খারাপ হওয়ার বর্ডার ইস্যু নিয়ে কিন্তু ডিসপিউটের একটা বিজনেস ফ্রন্টে একটা ঝটকা দেওয়ার চেষ্টা, বা আমরা সেটা ডিজিটাল স্ট্রাইকও বলতে পারি। অপরচুনিটি ফর ইন্ডিয়ান কোম্পানিজ, এতে কি হবে? ইন্ডিয়ার যে অ্যাপ মেকাররা আছেন, অ্যাপ ডেভেলপ করছেন যারা, তারা কিন্তু সুযোগটা পাবেন যে এই সময় তারা কিন্তু তাদের মার্কেট শেয়ার বাড়ানোর এবং নতুন নতুন অ্যাপ ডেভেলপ করবার। তো যেমন রোপোসো, শেয়ার চ্যাট, এরা কিন্তু এরকম অনেক ইন্ডিয়ান অ্যাপ আছে যারা গ্রো করতে পারবে এবং রিপ্লেস করতে পারবে চাইনিজ ওই অ্যাপগুলোকে। তাহলে এই আমাদের টপিক ছিল, এর উপরে আমরা বেস করে একটা রিপোর্ট তৈরি করব। তো সবার আগে আমরা এর হেডলাইন করছি যে ইন্ডিয়াস ডিজিটাল স্ট্রাইক অন চায়না, গভর্নমেন্ট ব্যান্ড 118 চাইনিজ অ্যাপস। তাহলে এটা ইন্ডিয়াস ডিজিটাল স্ট্রাইক অন চায়না এই হিসাবে আমরা বলতে পারি, যাতে 118টা মতো চাইনিজ অ্যাপ, মোবাইল অ্যাপ ব্যান করা হয়েছে। প্রথম পার্টটা আমরা নিয়ে এটাকে রিপোর্ট করার চেষ্টা করি। গভর্নমেন্ট হ্যাজ ব্যান্ড 118টা চাইনিজ মোবাইল অ্যাপ গভর্নমেন্ট ব্যান করেছে, যেমন টিকটক, উইচ্যাট, হ্যালো অ্যান্ড পাবজি। থ্রেট কি কারণ দেখাচ্ছে? থ্রেট posed by these apps to the country's sovereignty and security এর উপর কিন্তু ভারতের এটা একটা থ্রেট বলে এই এতে কিন্তু এটা ব্যান করা হচ্ছে এই কারণগুলো দেখিয়ে। রাইজিং টেনশন বিটুইন ইন্ডিয়া এন্ড চায়না, আমরা জানি ইন্ডিয়া চায়নার যে টেনশন চলছে সেটা পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ঘটনাটা ঘটানো হলো বা ঘটেছে। তো এই পার্টটাকে নিয়ে আমরা এবার রিপোর্ট রাইটিং লিখি। কলকাতা 1 আগস্ট 2020, the government of India has banned 118 Chinese mobile applications including top social media platforms such as TikTok, WeChat, Hello and widely popular game PUBG. তাহলে ইন্ডিয়া এইগুলোকে 118টার মধ্যে এই প্রধান কিন্তু অ্যাপগুলো রয়েছে যাদেরকে ব্যান করেছে। টু কাউন্টার দ্য থ্রেট পোজড বাই দিস অ্যাপ্লিকেশন, কি জন্য ব্যান করা হয়েছে? টু কাউন্টার দ্য থ্রেট posed by these applications to the country's sovereignty
সভারেন্টি অ্যান্ড সিকিউরিটি, সভারেন্টি অ্যান্ড সিকিউরিটিতে যে থ্রেট যেটা রয়েছে মনে করা হচ্ছে, তার জন্য কিন্তু এই ব্যান করা হয়েছে। অ্যামিড রাইজিং টেনশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না, ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যে, অ্যামিড মানে মধ্যে, ইন্ডিয়ান চায়নার মধ্যে যে টেনশন চলছে তার মধ্যে ভারত কিন্তু এটা ব্যান করলো। নেক্সট আমরা পাচ্ছি ব্যান আন্ডার, ব্যানটা করা হয়েছে আন্ডার সেকশন 69A of IT Act and other IT rules 2009, blow to China's digital silk route ambition। তো আমরা নেক্সট প্যারাটা লিখে নিই যে সিল্ক রুটে ইন্ডিয়ার, এই চাইনা সিল্ক, চাইনিজ ডিজিটাল সিল্ক রুটে কিন্তু এটা একটা ঝটকা। The ban has been imposed under section 69A of the Information Technology Act। মনে রাখবেন ওখানে সংক্ষেপে থাকলেও আপনারা আইটিটাকে ইনফরমেশন টেকনোলজি ফুল ফর্মে লিখবেন, আইটি অ্যাক্ট। রিড উইথ রেলিভেন্ট provision of the Information Technology Rules 2009. This move is definitely a blow to China's digital Silk Route ambition. এই মুভ, ভারতের এই মুভ যে চাইনিজ অ্যাপকে ব্যান করা, এটা একটা চায়নার যে ডিজিটাল রুট, সিল্ক রুটের অ্যাম্বিশন, সেটাকে কিন্তু একটা অবশ্যই একটা ব্লো দিচ্ছে, আঘাত করছে সেখানে। ইরোডিং দ্য ভ্যালুয়েশন অফ দ্য কোম্পানিজ, কোম্পানির যেহেতু শেয়ারের ভ্যালুয়েশন কিন্তু কমে যাবে, কারণ ইন্ডিয়ার মতো একটা বড় মার্কেটে যেটা ব্যান হয়ে গেলে সেই কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে তার কিন্তু ভ্যালুয়েশন অনেকটাই কমবে। সেটা একটা অর্থনীতির পক্ষে, চাইনিজ অর্থনীতিতে কিন্তু একটু হলেও তার একটা প্রভাব পড়বে। ইট ক্যান অলসো লিড মোর কান্ট্রিজ ফলোয়িং ইন্ডিয়াস কিউ অ্যান্ড অ্যাক্টিং এগেইনস্ট দিস অ্যাপ। তো এটা কোথায় লিড করে নিয়ে যেতে পারে, এই যে ইন্ডিয়ার এই যে চাইনিজ অ্যাপগুলোকে ব্যান করা, এটা কি অন্য কান্ট্রিগুলোকেও কিন্তু এটা ফলো করতে একটা, অন্য কান্ট্রিও কিন্তু ইন্ডিয়ার এই পথকে ফলো করবে বলে মনে করা হচ্ছে। It can also lead to more countries following India's cue and acting against this app। এই অ্যাপগুলোর এগেনস্টে তারাও ব্যান বা অন্য কিছু ব্যবস্থা নেবে। তো এটা সেক্ষেত্রে কিন্তু চায়নার পক্ষে, অর্থনীতির পক্ষে, চাইনিজ এই ধরনের টেকনোলজি বেস অর্থনীতির পক্ষে কিন্তু সেটা খুব একটা সুখকর খবর নয়। তো এই ধরনের কিন্তু অর্থনৈতিক একটা ওয়ারফেয়ার চলছে, ডাইরেক্ট যুদ্ধের কিন্তু সম্ভাবনা কম, কিন্তু অর্থনৈতিকভাবে বিভিন্ন দিক থেকে কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন মেজার্স নিয়েই এখনকার দিনে মডার্ন যুগের যুদ্ধ কাইন্ড অফ কোল্ড ওয়ার চলতে থাকে। আমরা দেখতে পাচ্ছি স্টেটমেন্ট ফ্রম মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি রিসিভড কমপ্লেন। তিনি কি বলছেন যে কমপ্লেন পাওয়া গেছে অনেক, অ্যাপ স্টিলিং সারপ্রেসিয়াসলি ট্রান্সমিটিং ইউজার্স ডেটা। ডেটা বলা হচ্ছে যে চুরি করছে এই কোম্পানিগুলো বা এই অ্যাপগুলোর থ্রু, লুকিয়ে, সারপ্রেসিয়াসলি মানে সিক্রেটলি ডেটা চুরি করা হচ্ছে এবং সেটাকে ট্রান্সমিটিং ইউজার্স ডেটা, সেগুলোকে কোথায় পাঠানো হচ্ছে, সার্ভার্স আউটসাইড ইন্ডিয়া, আউটসাইড ইন্ডিয়ার বাইরে সার্ভারে সেই ডেটাগুলোকে চুরি করে পাঠানো হচ্ছে, এটা কিন্তু অভিযোগ। তো এই পার্টটার আমরা একটা রিপোর্টিং এর করে নিই। স্টেটমেন্ট ফ্রম মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি said it had received complaints, অনেক কমপ্লেন পাওয়া গেছে ফ্রম ভেরিয়াস সোর্সেস, অনেক সোর্স থেকে তারা কমপ্লেন পেয়েছে বলে অভিযোগ, ইনক্লুডিং সেভারাল রিপোর্টস অ্যাবাউট দ্য মিসইউজ অফ সাম মোবাইল অ্যাপস ফর স্টিলিং অ্যান্ড সারপ্টিসিয়াসলি ট্রান্সমিটিং ইউজার্স ডেটা। ডেটা চুরি করা এবং গুপ্তভাবে সেই ডেটাগুলোকে ট্রান্সমিট করা, ইউজার ডেটা গুলোকে ইন অ্যান আনঅথরাইজড ম্যানার, একটা আনঅথরাইজড ম্যানারে সেটা চুরি করা হচ্ছে টু সার্ভার্স আউটসাইড ইন্ডিয়া, ভারতের বাইরের বিভিন্ন সার্ভারে সেই ইনফরমেশনগুলোকে আবার পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই যে ইনফরমেশনের যে চুরি, এইটাকে কিন্তু হাতিয়ার করে আইটি মিনিস্ট্রি বা ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি মিনিস্ট্রি তিনি কিন্তু বলছেন এই কারণেই ভারত কিন্তু ব্যান করতে চলেছে। তাহলে এটাই আমাদের তরফ থেকে কারণ দেখানো হয়েছে।
নেক্সট অপরচুনিটি ফর ইন্ডিয়ান কোম্পানিজ। নেক্সট আমরা দেখতে পাচ্ছি অপরচুনিটিস কাদের জন্য, ইন্ডিয়ান কোম্পানির জন্য এটা একটা বড় অপরচুনিটি যে চাইনিজ অ্যাপগুলো ব্যান হয়েছে, এই সময় ইন্ডিয়ান কোম্পানিগুলো কিন্তু ডেভেলপ করা বা গ্রো করার একটা বড় সুযোগ রয়েছে, সেই সুযোগটাকে কাজে লাগানো উচিত। অপরচুনিটি ফর ইন্ডিয়ান কোম্পানিজ রোপোসো শেয়ার চ্যাট টু গ্রো। তাহলে বিভিন্ন ইন্ডিয়ান অ্যাপগুলোকে কিন্তু গ্রো করার বা গ্রো হওয়ার বিভিন্ন ইন্ডিয়ান কোম্পানিজের কিন্তু এটা একটা অপরচুনিটি। তো InMobi, the ad tech company that owns Roposo, a video app that competes with TikTok, said move would open up the market for its platforms, while ShareChat, the Indian social network, welcomed the government's move. গভর্নমেন্টের মুভকে ShareChat ওয়েলকাম জানিয়েছে and বলেছে কি this is no doubt a good opportunity for various Indian apps to make their own market maintaining data security. তাহলে ইন্ডিয়ান বিভিন্ন কোম্পানির কাছে একটা সেটা একটা বড় অপরচুনিটি কি দেশের ডেটা সিকিউরিটিকে মেইনটেইন করেও তাদের মার্কেট শেয়ার বাড়ানোর বা মার্কেটে আরো ভালোভাবে ক্যাপচার করা। এটা কিন্তু তাদের একটা মানে ইন্ডিয়ান অ্যাপ মেকিং কোম্পানিগুলোর কাছে একটা বিরাট বড় অপরচুনিটি। তো লিখে আমরা লিখবো বাই এ স্টাফ রিপোর্টার, এটা লিখে আমরা কিন্তু রিপোর্টিংটা শেষ করব। তো এই ছিল আমাদের কিন্তু রিপোর্টিং এর ওপরে, আজকে চাইনিজ অ্যাপ ব্যানের ওপর কিন্তু আমরা এটাই রিপোর্টিং লিখব। পরীক্ষায় আসলে মোটামুটি এই ধরনের রিপোর্টিং আসার চান্স আছে, তো আপনারা এটা প্রিপেয়ার করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আর অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে ভবিষ্যতে আরো এই ধরনের আপনাদের স্টাডি ম্যাটেরিয়াল আপনাদের কাছে চলে যায়। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন যাতে ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে আসে। থ্যাংক ইউ।